বিএনপির কিন্তু কতগুলো মানে তাদের হিস্টোরিক্যাল ডিএনএ এর মধ্যে কতগুলো ব্যাপার আছে। এর মধ্যে একটা হচ্ছে ক্ষমতা ছাড়ার মুহূর্তে তারা একটা গ্যাঞ্জাম লাগায়। 96 সালেও এটা করেছে, 2006 সালেও এটা করেছে, এবং উইথ নো মিস্টেক আপনারা মিলিয়ে দেখবেন, আজকের তারিখ সহ লিখে রাখতে পারেন, আগামীতেও তারা এটা করবে। এখন এগুলোর আলামতগুলো স্পষ্ট। ঝড় আসার আগে যেমন গুমট আবহাওয়া দেখে আমরা বুঝি যে ঝড় ইজ কামিং, এবং বিএনপির এখন যেভাবে তারা আগাচ্ছে, আমরা প্ল্যান কিন্তু বুঝে গেছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনার প্ল্যান আমরা বুঝে গেছি যে প্ল্যান হচ্ছে আগামী নির্বাচনের সময় আপনি কিভাবে আপনার দল নির্বাচনকে ম্যানিপুলেট করবে, এটার অনেক আলামত আমরা এখন থেকে দেখতে পাচ্ছি। কিন্তু মধ্যে কথাটা হচ্ছে জেনজি এই গণ অভ্যুত্থান করেছে। আমি মনে করি যে আমরা জনগণ বলি ঠিক আছে, কিন্তু এই গণ অভ্যুত্থানটা মূলত এটার হিস্টোরিক এজেন্ট হচ্ছে আমাদের জেনজি প্রজন্ম, এবং এই প্রজন্ম গণ অভ্যুত্থান করেছে। আপনারা ভাবছেন যে ওরা তো টায়ার্ড হয়ে গেছে, বাট আপনারা বুঝতে পারছেন না ওই যে পরীক্ষা দিয়ে বের হয়ে আসা ক্লাস 8 এর বাচ্চাটা, ক্লাস 9 এর বাচ্চারা যে আপনাকে যে ট্রল করতেছে, ও যে আসছে, এই ঢেউ আপনারা এখন টের পাচ্ছেন না। আর আপনারা যত পরিস্থিতি ঘোলাটে করবেন, এই তাদের ওয়েভ আপনাদেরকে সামলাতে হবে। এজন্য ভালোই জঙ্গি গল্প করে লাভ নাই। আপনাদের মনে আছে আগে আইজিপি ছিলেন শহীদুল সাহেব, একটা বই লিখে কি বলেছেন তাদের জঙ্গি নাটকের ব্যাপারে? শেখ হাসিনা তাকে বলেছেন যে নাটকটা আমার বাসার সামনে না করলেও পারতা, মানে 32 নম্বরের পাশে না করলেও পারতে, এটা বলেছেন না শেখ হাসিনা নিজে? এবং নাখালপাড়ায় যাদেরকে জঙ্গি বলে কর্ডন করা হয়েছে, তারা বাইরে এসে সারেন্ডার করতে চাচ্ছে, পুলিশ বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। এগুলো ঘটেছে। এখন জঙ্গির নামে কি হচ্ছে? এক আফগান তরুণ নাকি বাংলাদেশে মেহমান হয়ে এসেছিলেন, এবং কোন রকম পাসপোর্ট ভিসা ছাড়া। কোন বর্ডার দিয়ে? ভারতের বর্ডার দিয়ে। তো ভাই আপনি নাকি শুইও নাকি যায় না এই দিয়ে, এই যে সীমান্ত দিয়ে আপনাদের অনুমতি ছাড়া, তাহলে কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়া যে টিটিপির সাথে সংযুক্ত, অর্থাৎ তেহরিকে পাকিস্তান, তেহরিকে তালেবান অফ পাকিস্তান, এই সংগঠনের একজন সংগঠক কিভাবে বাংলাদেশে আপনাদের মানে নলেজে ছাড়া আসলো কিভাবে? এটা আমরা বিশ্বাস করি না। তাহলে এই যে জঙ্গি নাটক সাজাচ্ছেন, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, এবং এর মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে অর্থনৈতিক ক্রাইসিস নিয়ে কথা বলেন না, রিফর্ম নিয়ে কথা বলেন না, গণভোট নিয়ে কথা বলেন না, কারণ একটা নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমাদেরকে অনেক শক্ত হতে হবে, অনেক কঠোর হতে হবে। এই গল্প আমরা কিন্তু মানে এই প্রজন্ম কিন্তু, আর বিকজ আমাদের কাছে ইন্টারনেট আছে, আমরা জানি পৃথিবীতে কোথায় কি মানে ঘটছে, এবং এই জঙ্গি নাটকের পেছনে কি কি কারণ থাকতে পারে এটাও যে আমরা বুঝি না, ব্যাপারটা এরকম না। ফলে এই জঙ্গি নাটক না করে যদি সত্যি সত্যি কোনো নিরাপত্তা উদ্বেগ থাকে সেটাকে সামাল দেন, কিন্তু এর জন্য এতটুকু এক ছটাক গণতান্ত্রিক স্পেসকে আপনারা সংকুচিত করবেন, এটা আমরা হতে দেবো না। গণতান্ত্রিক স্পেস যেরকম আছে সেরকম থাকবে, মত প্রকাশ যেরকম আছে সেরকম থাকবে। এই জঙ্গি নাটকের দোহাই দিয়ে বলবেন যে এখন আপনার অমুক অমুক অধিকারকে আপনার ছেড়ে দিতে হবে, এটা আমরা ছাড়বো না। এবং গণভোট আমরা আদায় করে